যা দেখার দেখছো, অনেক কেস খেলবা, আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো, কিন্তু আমরা কোনো সিনেমার সংলাপ নয়, সত্যি সত্যি নিপুণকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মনোয়ার হোসেন দীপজল। নির্বাচন কমিশনও কিন্তু তখন বলছিল যে ডিপজল সাহেব বসে ওপেন ফেসবুক মিডিয়াতে বলছে কত টাকা লাগবে, কি লাগবে, সেটা আমি দিয়ে দেবো, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা। 19 এপ্রিল অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি। গতকাল মুঠোফোনে এমন অভিযোগ তোলেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা নিপুণ। শুধু অভিযোগই নয়, যার কাছে তিনি হেরেছেন তাকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করেছেন এই নায়িকা। এমন একজন যিনি সেক্রেটারি পোস্টে এসেছে ডাউনটাউনে, যার কোনো শিক্ষা নেই, 2024 সন, এটা 24 আমরা দাঁড়িয়ে আছি। এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারদের জায়গা না। নিপুণের এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন দীপজল। পারিবারিক শিক্ষার অভাব থাকলেই কেবল এমন কথা কেউ বলতে পারে। তার তো বাপরাই অস্বীকার করে, ও কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না, কারণ ও যাকে তার মুখ দেখলো, যাকে তার চিনল, তার কথাই ভুলে যায়, তার দুনিয়াতে আর কি দেখবে। শুধু দীপজল নয়, কথা বলেছেন সভাপতি মিশা সওদাগর। নিজের বক্তব্যে কঠিন হুঁশিয়ারি দেন তিনি। যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন, আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি, পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন। বিষয়ে আলাপ আলোচনা। এদিকে বিকেলে সমিতিতে বসা মিটিং শেষে জানানো হয় সাধারণ সম্পাদককে নিয়ে কটূক্তি করায় নিপুণকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পী সমিতি নিয়ে এত নিষ্ঠুর কথাবার্তা যিনি বলেছেন, তাকে আমরা 7 দিনের একটা এক্সপ্লেনেশন কল করব, ব্যাখ্যা দেব, তার ওনার সন্তুষ্ট যদি জবাব না হয় 7 দিনের মধ্যে ওনার মেম্বারশিপ আমরা বাতিল করে দেব। সভাপতি সাধারণ সম্পাদকের এমন বক্তব্যে অনেকেই মনে করছেন জায়েদ খানের মতো সদস্য পদ হারাতে চলেছেন নিপুণ। ঘোষণা কেবল সময়ের ব্যাপার। আমাদের কমিটির সিদ্ধান্ত। ধন্যবাদ আপনাদের সবাইকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।